হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি মজার কাহিনী শেয়ার করব। কিভাবে একজন কিডস থেকে প্রো কিডস হয়ে উঠেছে তার গল্প, তাও আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। তার নাম হচ্ছে আরহাম ওম তালসানিয়া। সে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আহমেদাবাদে থাকে। তার বাবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেখান থেকে সে প্রেরণা পেয়েছে, কিন্তু তার গল্পটা একটু ভিন্নভাবে শুরু হয়েছে। সে ছোটবেলা থেকেই উদ্ভাবনী সৃজনশীল কাজের প্রতি তার আগ্রহ। সে মাত্র 6 বছর বয়সে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পেয়েছে। কিভাবে? পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, পাইথন প্রোগ্রামিং। সে ছোটবেলা থেকে সৃজনশীল বিষয়ের প্রতি তার উৎসাহ অনেক ছিল। সে তার বাবাকে সবসময় বলতো যে বাবা, আমি কি কিছু নতুন কিছু ট্রাই করতে পারি। তখন তার বাবা ঠিক করলো তাকে ব্লক বেসড প্রোগ্রাম শেখাবে। সেই প্রোগ্রামিং যখন শিখে যায়, তখন সে তার বাবাকে বলে যে বাবা, আমি আরো কি এর থেকে আরো কি অ্যাডভান্স লেভেলে শিখতে পারি। তখন তার বাবা তাকে ধীরে ধীরে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু করে। শুরুর দিকে প্রতি হলিডেতে তারা 30 মিনিট করে এই পাইথন প্রোগ্রামিং ট্রাই করতো। আবার যখন তার অ্যাডভান্স লেভেলের কিছু শেখার প্রয়োজনীয়তা আসলো, তখন সে প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেওয়া শুরু করলো। এভাবে সে যখন প্রোগ্রামিং এ এক্সপার্ট হয়ে গেল, তখন তার মনে হলো যে তার একটা কোনো বড় কোম্পানি থেকে রিকগনিশন দরকার, যাতে সে এটিকে বহির্বিশ্বে ছড়াতে পারে যে একজন 6 বছরের বাচ্চা কিভাবে পাইথন প্রোগ্রামিং এ এক্সপার্ট হয়ে যাচ্ছে। এভাবে সে যখন একটি বড় কোম্পানি থেকে রিকগনিশন পেল, তখন সেই কোম্পানি তার একটি টেস্ট নিল। সেটি ছিল পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন। সে এই এক্সামিনেশনটা ক্র্যাক করে ফেলেছে। এই ক্র্যাক করার পর তার এই নাম উঠে গেল গিনেস বুকে। 2020-এ সে ইয়াংগেস্ট প্রোগ্রামার হিসেবে গিনেস বুক অফ রেকর্ডে তার নাম স্থান পেয়েছে। কি বন্ধুরা, গল্পটা খুব মজার না? একজন 6 বছরের বাচ্চা যদি তার প্রোগ্রামিং এর মাধ্যমে এত বড় স্থানে যেতে পারে, তাহলে তোমরা কেন পারবা না? আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ডিসাইড করুন কিভাবে আপনারা আপনাদের বাচ্চাদের এই বর্তমান যুগে যে ডিজিটাল ডিভাইসগুলো আছে, এগুলোর ব্যবহারের মাধ্যমে কিভাবে তাদেরকে আপনারা প্রো কিডসে রূপান্তরিত করতে পারেন। এখন ডিসিশন আপনাদের হাতে। আপনারা আপনাদের সন্তানদের বাজার থেকে ক্রয়কৃত একটি খেলনা গাড়ি উপহার দিবেন, নাকি রোবোটিক্স বানানোর জন্য কম্পোনেন্ট হাতে তুলে দিবেন, যাতে তারা নিজে থেকে নিজেদের রোবোকার ডিজাইন করতে পারে। ধন্যবাদ।